আমাদের এই চৌরাশ মৌজায় আমরা আজকে 35টা ঘর উচ্ছেদ করব এবং এই 35টা ঘর উচ্ছেদ করার জন্য সরকারের প্রায় 65 শতক জায়গা আমরা উদ্ধার করতে সক্ষম হব। আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আপনারা জানেন ইতিপূর্বে আমরা ভেড়ামারা মিরপুরে উচ্ছেদ করছি। এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে এবং যেখানে অবৈধ দখলদার থাকবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে এবং তাদের বিরুদ্ধে আমরা সবসময় ব্যবস্থা গ্রহণ করব। এখানে অনেক লোকের সমস্যা হতে পারে, অনেক মব জাস্টিস হচ্ছে, তো আমরা চেষ্টা করছি এই জন্য না হয় এবং যারা ভূমিহীন প্রকৃত ভূমিহীন আছে তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সরকারি জায়গায় বাস করি, এখানে 10,000-এর উপরে পরিবার আছে। তাহলে 10,000-এর যদি সরকার উচ্ছেদ করে 10,000 পরিবারই উচ্ছেদ করবে, তাহলে 10,000 কারোর কোনো পরিবারই কইল না আমরা 35টা ঘর কি অন্যায় করেছি। আমরা 35টা ঘর, কেউ ন্যাংরা, কেউ খুঁড়া, কেউ দিনমজুর, আমরা লোকের বাড়ি কাজ করে খাই, আমরা লোন তুলে আমরা ধার দিনা করে ঘর বাড়ি করেছি, আমাদের সেই সময়ও দেয়নি। এখানে কিছু রাজাকারের বাচ্চারা আছে, তারা টাকা দিয়ে আমাদের এই কাজ করাইছে। ওই দেখেন আমার বাড়ি ভাঙা বাড়ি, আমি ওই বাড়ি সারতে গেছি লোন তুলে। ওই বাড়ির রাজাকার মোস্তানের টাকা দিয়ে, পুলিশের টাকা দিয়ে আমাকে বাড়িটাও সারতে দেয়নি। ওরা বলেছে ওই বাড়ি ওরা দখল নেবে। আমি ওই বাড়ি থেকে উঠিনি, আমার ঘর তো সারতে দেয়নি, তাও আমি উঠিনি। এখন আমি চাই যে আমাদের উচ্ছেদ করা হচ্ছে, যদি সরকার উচ্ছেদ করবে তাহলে সব বাড়ি উচ্ছেদ করবে। আমরা 35টা ঘর কি অন্যায় করলাম? এটা ডাক্তার ইউনূসের কাছে এবং দেশের জনগণের কাছে আমার অনুরোধ, জনগণ এটা যেন ডাক্তার ইউনূস পর্যন্ত, সংসদ পর্যন্ত পৌঁছায় দেয়। আমাদের অন্যায়টা কি, আমাদের অপরাধটা কি, আমরা কোথায় যাব? আমরা ভূমিহীনরা, আমরা গরিব হওয়া আমাদের অন্যায়, আমরা ভূমিহীন হওয়া আমাদের অন্যায়। এই রাজাকারের বাচ্চারা আমাদের দিয়ে এগুলো কেন করাইলো? আমাদের এক সপ্তাহ আগে নোটিশ দিয়ে গেছে যে আমাদের হচ্ছে 1 মাসের মধ্যে আমাদের এই বস্তি উচ্ছেদ করে আমাদের চলে যেতে হবে। তা আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমরা কোথায় যাব? আমরা এখানে বাস করি, মালিকানা লোক আমাদের অনেক অত্যাচার করে, তারপরে আমরা এখানে যেভাবে হোক কষ্ট করে আমরা বাস করি। কিন্তু এদের কথা, এদের আমাদের এই পিছনে কাউসার উনি এই জমিটা কিনছে, পিছনেরটা কেনার পরে এখন ইনি পুলিশে আর্মি বিডিআরে 30-35 লাখ টাকা দিচ্ছে। দেওয়ার পরে আমাদের এই ব্রিজ থেকে ওই সাগর পর্যন্ত 35 জন ঘর ইনি, মানে ইনাদের মেন চেষ্টা ছিল ইনাদের ঘরটা, ইনার সামনে ইনি যেহেতু উঠি নাই, এখন এই 35 ঘর লোককে উঠানোর জন্য উনি এই ব্যবস্থাটা করছে। এখন এই বৃষ্টি বর্ষাকাল আমরা কোথায় যাব বলেন? আমাদের জায়গা আছে, এই জন্য আমাদের রিকোয়েস্ট ডক্টর ইউনূস স্যারকে আমাদের এই বিষয়টা জানান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই এক বছর ধরে আমার খুব অত্যাচার করতে, এই জায়গা কিনে তা আমি উঠে নাই। সরকারের টাকা ঘুষ দিয়ে, ডিসির টাকা দিয়ে, পানের বড় সরকারের টাকা দিয়ে আমার সাথে করছে, ভাঙে যাচ্ছে। আমি এখন যাবো কোথায়? আমি ঘর বাড়ি নিয়ে আমার মেয়েটা প্রতিবন্ধ, আমি নিয়ে কোন জায়গায় থাকবো? আমার জায়গার মতন কোনো জায়গা নাই, এক শতক জায়গা বা টাকা পয়সা আমার কিছুই নাই। আমার স্বামী ভ্যান চালায়, আমি দিন আনি দিন খাই, আমি কাজ করে, আমি সংসার চালাই, আমি কিভাবে কোনে যাবো? আমার দেওয়ার মতন কোনো জায়গা নাই। এই কাউসার হাজি এটা করতেছে, উনি এই জায়গা কিনে এটা করতেছে, উনি কোটি সম্পত্তি আছে, উনি এটা করতেছে। সেই জন্য আমার সাথে আমার কিছু নাই বলে উনি অত্যাচার করতেছে। উনি এটা জমি কিনে সরকারি জায়গায় গোডাউন করেছে, উনি সরকারি জায়গায় গোডাউন করে মালপত্র, এখানকার মালপত্র ওখানে ঢুকাচ্ছে, আনছে, বেচছে, এটা করছে। আর এখানকার কিছু মহিলা আছে, তারা অত্যাচার করে আমাদের সাথে, মালিকানা জমি আলারা। আমরা চাই আমাদের একটা বসন্ত বাড়ি করে ঘর বাড়ি জায়গা ঢুক, আমরা ছেলে বসত করবো, বাড়ি করবো, আমাদের সেই আশা উদ্যোগ। আজ এই ঘর বাড়ি আমাদের অবৈধভাবে ভাঙি দিচ্ছে জোর করি। আর এই যে মেন হতা হচ্ছে এই বালু ফেলান এলাকা কাউসার হাজে, বুঝছেন? কিছু ওদের বড় বড় অফিসার আছে, এইসব টাকা পয়সা দিয়ে সব অফিসার নেতা সব কিনে নিয়েছে, কিনে নিয়ে এখন এই জোর করে আমাদের এই 35 ঘর উচ্ছেদ করছে। এখন যদি আমাদের সরকার উচ্ছেদ করছে, আমাদের থাকার ব্যবস্থা করে দিয়ে উচ্ছেদ করলে আমাদের হচ্ছে সুবিধা হয়। তাছাড়া তো আমরা তো কোনো জাতি, যেদিন এরা এই করেছে বৃহস্পতিবারে মাইকিং করেছে, আপনার বৃহস্পতিবারে তো দুপুর পর্যন্ত অফিস, আমরা অফিসে যাই কারো ডিসি স্যারের কাছে যাইছি, ডিসি স্যারের পাইনি, উনি তো অফিসে নেই। এখন তো শুক্র শনি বন্ধ, এইগুলো কৌশল করে এই কাজগুলো করাচ্ছে, যাতে হচ্ছে এরা হচ্ছে গরিব মানুষ ওই তো ডিসির কাছে বা কোনো অফিসারের কাছে যাওয়ার সুযোগ না পায়। অবৈধভাবে উচ্ছেদ করার জন্য অনেক টাকা পয়সা খায়, এগুলো উচ্ছেদ করে দিচ্ছে। এগুলো কোনো সরকারের কোনো কিছু না, এগুলো কোনো কিছুই না, কোনো কিছুই করবে না। বেশ কিছু টাকা পয়সা খায় এরকম কিছু করছে। 3 দিন আগে নোটিশ দিয়েছে, 3 দিন আগে নোটিশ দিয়ে আজকে ভাঙচুর করছে। আমাদের কিছু সময় সুযোগ কোনো কিছুই দিই নাই। এটা সরকার এটা খুবই ভুল করছে, এটা অন্যায়।
আমরা চাচ্ছি আমাদের একটা বসত বাড়ির ব্যবস্থা করে তারপরে এটা ভাঙচুর করুক, এটা আমরা সরকারের কাছে আবেদন। আমি এই যে অসুস্থ মানুষ স্যার, আমার একটা প্রতিবন্ধী মানুষ স্যার, আমার এটা নির্যাতন এরকম সরকার নির্যাতন করছে। আমরা কি সরকারের খাতে কোনো কিছু দিই না? ওরা ওদের বাধা সৃষ্টি করলে ওরা আমাদের ধমকি ধামকি দিচ্ছে, এরকম মারামারি করছে, ছবি তুলছে। কুষ্টিয়ার প্রধান গঙ্গা কপোতাক্ষ সেচ খাল, এটা কুষ্টিয়ার প্রধান পানির সেচের উৎস। মূলত কৃষি কাজে সহায়তার জন্য এই খাল খনন করা হয়েছিল, কিন্তু কালের পরিক্রমায় এই খালের সন্নিকট যে জায়গাগুলো আছে সেখানে অবৈধ স্থাপনা বাসা বাঁধে এবং এখানে যারা ঘর বাড়ি দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য পানি উন্নয়ন বোর্ড তাদেরকে নোটিশ দেয়। গত 15ই মে 2025 তারিখে তাদেরকে নোটিশ দেওয়া হয় অবৈধ ঘরবাড়ি স্থাপনার জন্য এবং তাদেরকে 30 দিন সময় দেওয়া হয়। 30 দিনের মধ্যে তাদের স্থাপনা না সরিয়ে নেওয়া হওয়ার কারণে আমরা আজকে এসেছি। যারা 30 দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিয়েছে তাদের কাছে আমাদের হাত দেওয়া প্রয়োজন হচ্ছে না। যারা সরিয়ে নেয়নি তাদেরকে উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। মূলত এই উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষা এবং নদীর পুনরুদ্ধার করা। বাংলাদেশের যে নদ নদীগুলো আছে বেশিরভাগই অবৈধভাবে দখল হয়ে আছে। পানি উন্নয়ন বোর্ডের যে জমিটা আছে এইখানে দখল করে থাকার কারণে কুষ্টিয়া গঙ্গা কপোতাক্ষ সেচ খাল এটা অনেকখানি জায়গা কমে গেছে। আমরা এই জমিটা পুনরুদ্ধার করে খালের পরিসর বড় করার জন্য পানি উন্নয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এই যদি খালটা বড় হয় সেক্ষেত্রে সেচের যেমন সুবিধা হবে, কুষ্টিয়া মানুষের পানির অসুবিধা এটা পুরোপুরিভাবে দূর হবে পরিবেশ রক্ষার্থে এবং খাল পুনরুদ্ধার করার জন্যই মূলত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।